বাংলাদেশ 38,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন। আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে বিভিন্ন খামারিরা, আর খামারিদের চাহিদা পূরণ করছে ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাচারি মালিকেরা। এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন খামারের কাছে পৌঁছে দিয়ে থাকেন বিভিন্ন হ্যাচারি মালিকেরা। তেমন এক হ্যাচারিতে আসছি, বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। সেই হ্যাচারিতে বিভিন্ন প্রকারের বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করে থাকে। সেই হ্যাচারির স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ রানা ভাই, তার সাথে আমি কথা বলবো এবং এই যুব উপযোগী যে হাঁসগুলো আসছে যেমন ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল হাঁস সম্পর্কে জানবো। তার এখানে কী পরিমাণ ব্ল্যাক হোল হাঁস পাওয়া যায় বা নাগেশ্বরী হাঁস যাকে, কালো হাঁস যাকে বলা হয়। এক দেশের গালি আর এক দেশে কিন্তু বুলি, এটাই কিন্তু কথা। এই দেশের মানুষ ওই হাঁসটাকে নাগেশ্বরী হাঁস বলে, কিছু কিছু মানুষ কালো হাঁস বলে এবং কিছু কিছু মানুষ ব্ল্যাক হোল হাঁস বলে। এই হাঁসের সঠিক দাম এবং এই হাঁসের খামার করে আপনি কতটা লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। তো এই যে হাঁসের বাচ্চা, আপনি যে মহিলাটা বা হাসিটা 60 টাকা পিস ধরেন এবং পুরুষ এভারেজ যেটা সেটা আপনি ধরেন 45 টাকা পিস। আমি তো আউটে দেখছি অনেক টাকা বেশি বিক্রি করে, 80-90 টাকা কত। আপনি কেন এত কম ধরেন? না, এটা মূলত হলো হাসি যে বাচ্চাটা, এটা বিক্রি করতে একটু বেশি, কারণ হাসা বাচ্চাটা যেটা পুরুষ বাচ্চাটা, এই বাচ্চাটা 30 টাকা বিক্রি করতে হয়। 30 টাকা বিক্রি করতে হয়, সেই ক্ষেত্রে 15 টাকা কম। কেন কম? 15 টাকা কম হলে এই সবাই তো পুরুষ বাচ্চা তো কেউ নিতে চায় না, ঠিক আছে, সবাই মহিলা বাচ্চাটা নিতে চায়। তো ওই মহিলা বাচ্চাটার চাইতে পুরুষ বাচ্চাটা 15 টাকা কমিয়ে বিক্রি করতে হয়, কারণ আমাদের বিক্রি করতে হবে। অবশ্যই অবশ্যই, কারণ আমাদের তো এতগুলা বাচ্চা একসাথে পালা সম্ভব না, তাই রেট 2 টাকা কম হলেও ওইটা বিক্রি করতে। আপনাদের তো এটা ব্যবসা। হ্যাঁ, ব্যবসা, ঠিক আছে। আর আমাদের যে এই প্যারেন্টসের যে ডিমটা, ঠিক আছে, সেইখানে আমরা হিসাব করি যে আমাদের ডিমে সারা মাসে আমাদের কত টাকা খরচ হয়, ঠিক আছে। ওই খরচ থেকে আমাদের 2-3 টাকা বেশি আর কি রেটটা ধরি আর কি। মানে আপনারা বলতেছেন যে আপনাদের শ্রমিক আছে বা হাঁসের খরচ আছে, আপনাদের খরচ আছে বা আউটসাইড সব খরচ একসাথে মিক্সিং করেন, একসাথে মিক্সিং করে হিসাব করে দেখি 2-3 টাকা 4 টাকা 5 টাকা এরকম একটা, মানে হালকা কিছু লাভ হয় হাঁসগুলো বিক্রি করেন। যারা ওই যে বেশি বিক্রি, তারা কেন বেশি বিক্রি করে? তারা তো মনে করেন যে মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে আজকে। এই যে কারণে আমি ভাই একজনেরই তো না আজ পর্যন্ত এখনো সে চায় আমার কাছে, কিন্তু আমি দেই না। এখনো চাই কিন্তু দেই না। এর মধ্যে আমার এই আগের ভিডিও দেখার পর সে আমাকে থেইডও দিছে যে আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি এতদিন আমার সাথে ব্যবসা করছেন, তো আপনি কাজটা ঠিক করেন নাই। আমি বলছি যে ভাই দেখেন, আপনি যে প্রতারণা করতেছেন, আপনি প্রতারণা বন্ধ করে দেন, তাহলে আমি আপনাকে মাল দিব, আবারও দিব। তাহলে এই নরসিংদীর ফরাদ ভাই আপনার এই হাঁসের পালনের বা হাঁসের বাচ্চা নিয়ে মানুষের সাথে প্রতারিত করছে, এক্ষেত্রে কি কোনো প্রমাণ বা কিছু কথা বা বলতে পারবেন? প্রমাণ বলতে, সে সর্বপ্রথম যে ভিডিওটা করছিল, আমি কিন্তু তারপরে এই যে আমার থেট দেওয়ার পর আমি তার সবগুলো ভিডিও দেখছি। তো সর্বপ্রথম যে ভিডিওটা করছে, ভিডিওর মধ্যে হাঁস ছিল তার 20 থেকে 22টা, তারপরেও 20 থেকে 22টা। তো সে বলতেছে রিসার্চ করছে, রিসার্চ করে সে পাইছে 3 মাস 10 দিনে, কইল না 5 দিনে বলছিল, 3 মাস 5 দিনে। তো আমি বলবো সে 3 মাস 5 দিনে যে ডিম পাইছে, ঠিক আছে, তার তো কোনো হ্যাচারি নাই। হ্যাচারি আছে? তার কোনো হ্যাচারি নাই। আমি তার এলাকায় গেছি, তার সাথে তো অনেক দিন ধরে সম্পর্ক, কারণ সে আমার কাছ থেকে যখন বাচ্চা নিচ্ছে তার 1 মাস আগে আর কি, 1 মাস আগে আমাকে বুকিং দিয়েছিল। বুকিং দেওয়ার 1 মাস পরে তার আমি বাচ্চা দিছিলাম। তো সে যে এক জায়গায় বলছে সে রিসার্চ করে পাইছে, আরেক জায়গায় বলছে তাকে গভর্নমেন্ট থেকে কিছু হাঁস দিছে তাকে পরীক্ষামূলক, আরেক জায়গায় বলছে ময়মনসিংহ হাঁস প্রজনন কেন্দ্র থেকে তাকে দিছে পরীক্ষামূলক, আরেক জায়গায় বলছে নরসিংদী থেকে ভেটেরিনারি যে সার্জন, ডাক্তার ভেটেরিনারি সার্জন, সে তাকে বলছে যে হাঁসটা নিয়ে গবেষণা করতে, ঠিক আছে। তার ভিডিও 4-5টা ভিডিওর মধ্যে 4-5 ধরনের কথাবার্তা, ঠিক আছে। ওইখানেই দর্শক যদি বুঝতে পারে তাহলে ওইখানেই ধরে নিতে পারবে। আর তার কাছ থেকে যারা বাচ্চা নিছে, ঠিক আছে, মূলত সে যেভাবে বলছে আর যারা নিছে তাদের সাথে আলাপ করলেও মনে হয় বোঝা যাবে যে সে যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ করছে। অবশ্যই অবশ্যই আপনার কথা বুঝতে পারছি। মানে আপনি বলতে যাচ্ছেন যে প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আসলে তার ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে সে কতটুকু বাটপারি বা প্রতারণা মানুষের সাথে করেছে।
এক ভিডিওতে এক এক ধরনের কথা আর কি। আপনি কি বলতে পারেন ওর আসলে কি হ্যাসারি আছে কিনা? না, তার কোনো হ্যাসারি নাই। ফরহাদের হ্যাসারি নেই বা আপনার হ্যাসারি আছে, আপনার থেকে ফরহাদ বাচ্চা নিতেন বা নিত, তো আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যে ওর হ্যাসারি নাই আর কি? আপনি কি প্রমাণ দিতে পারেন? আপনি দেখছেন এগুলা? না, সে তো বলে যে তার হ্যাসারি আছে। তার কাছ থেকে এক লোক যায় হ্যাসারি না দেখে আমার কাছ থেকে এসে বাচ্চা নিয়েছিল। তখন তার কাছে রেট চাইছিল সে 100 টাকা, 100 টাকা শুধু হাসি। যেটা হাসি। সেই লোক আমার কাছ থেকে 60 টাকা করে বাচ্চা নিয়ে গেছে। বুকিং দিয়ে গেছে, তাও বাচ্চা নেয় নাই। বাচ্চা নেয় নাই, হ্যাঁ। সে বলছে যে হ্যাসারি দেখান। সে বলে যে আমার হ্যাসারি নেত্রগুনা। বুঝতে তো নেত্রগুনা তো হ্যাসারি আছে, অ্যাভেলেবেল হ্যাসারি, শত শত হ্যাসারি। আপনার বাসা যদি এখানে হয়, আপনি কেন ওদিকে হ্যাসারি করবেন? ঠিক আছে, সে বলতেছে যে না, আমাদের এখানে হ্যাসারি নাই, আমি শুধু বাচ্চা এজেন্ট, তো ওই জায়গায় আমার হ্যাসারি আছে। ঠিক আছে, আর ইতিমধ্যে অনেক লোকেই তাকে বাচ্চা দেয়, সেটা আমি জানি, কিন্তু সেটা আমার দরকার নাই। যারা প্রতারিত করতেছে মানুষকে, আর যারা হচ্ছে তাদেরকে, তাদেরকে সাবধান হলে বেটার আর কি ওই সব লোক থেকে। আর বিশেষ করে আমি বলবো, যারা বাচ্চা নেবেন অবশ্যই হ্যাসারি দেখে তারপর নেবেন। অবশ্যই ধন্যবাদ। তাহলে প্রতারিত হওয়া থেকে 100% নিরাপদ থাকবেন আর কি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের এই মাসুদ ভাই। তিনি বিসমিল্লাহ হাঁসের খামারের হ্যাসারি মালিক। তিনি বলছেন যে হাঁসের বাচ্চা ক্রয় করুন, অবশ্যই আপনি দেখে শুনে বুঝে তারপর হাঁসের বাচ্চা ক্রয় করুন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। কেন? কারণ হাঁসের বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি প্রতারিত হন, তাহলে শুরুতে যদি আপনি প্রতারিত হন, তাহলে সারা জীবন আপনি প্রতারিত হতেই যাবেন। এটাই কিন্তু নিয়ম। আপনি প্রতারিত হওয়ার আগে একটু সাবধান হন। আর একটা কথা না বললেই নয়, আমি আমার তরফ থেকে একটা কথা বলি। আপনারা যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন, যে ভিডিও দেখেন, যে চ্যানেলের ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওর কমেন্টগুলো অবশ্যই ফলো করবেন। ভিডিওর কমেন্টগুলো ফলো করলে আপনারা অবশ্যই আপনাদের সেই বিষয়ের উপর বিশ্বাস অর্জন হবে। আপনি সেখানে দেখেন এবং সেই ভিডিওগুলো কমেন্টগুলো পড়েন, তারপরে জানেন, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন বা সঠিক একটা নির্দিষ্ট স্থান পাবেন, সেখান থেকে হাঁস ক্রয় করুন। আর হ্যাসারি না দেখে কারো কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন না। বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই আপনি প্রতারিত হবেন। তো প্রিয় দর্শক, এই যে ব্ল্যাক হোল হাঁসের যে লাভ বা কী পরিমাণ ডিম দেয়, বা কালো হাঁস বা নাগেশ্বরী হাঁস, এই হাঁস সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করলেন মাসুদ ভাই, হ্যাসারি মালিক। তো এই হাঁস যারা ক্রয় করতে চাচ্ছেন, তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো তাদের ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি হাঁসের বাচ্চাগুলো ক্রয় করেন। অল্প দামে হাঁসের বাচ্চা বিক্রয় করা হচ্ছে বিসমিল্লাহ হাঁসের খামারের হ্যাসারিতে। এখান থেকে বাচ্চা নিলে আপনি 100% লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।